দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে উপকারভোগীদের হাতে পৌঁছে দেয়া হলো ফ্যামিলি কার্ড। সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 15 জন নারীর কাছে ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরপর ল্যাপটপে বোতাম চেপে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি সরকার। পর্যায়ক্রমে 4 কোটি নারীর হাতে কার্ড পৌঁছানোর ঘোষণা দেন তারেক রহমান। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। এই মুহূর্তে কড়াইলে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাব তার কাছে। কিছুদিন আগে ঠিক এই মাঠটিতে দাঁড়িয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনগণের নির্বাচিত হয়ে জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্ষমতায় আসার 19 দিনের মাথায় কিন্তু আবারও ঠিক সেই মাঠটিতে এসে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং এই মাঠটিতেই কিন্তু এই পাশের কড়াইল বস্তি, পাশে সাততলা বস্তি এবং ভাসানটেক বস্তি, এইসব যে নিম্ন আয়ের মানুষ, বিশেষত নারীরা, তারা এসেছিলেন। এখানে কয়েকজনের হাতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এর বাইরে তিনি যখন উদ্বোধন করেছেন, একই সঙ্গে এই মাঠে থাকা অসংখ্য নারীর মুঠোফোনে ও মোবাইল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে তাদের কাছে টাকা পৌঁছে গেছে। আমি দেখেছি 2515 টাকা, অর্থাৎ খরচসহ, বিকাশের মাধ্যমে যাদের কাছে টাকা পৌঁছেছে, খরচসহ তাদের কাছে তাদের মুঠোফোনে কিন্তু টাকা পৌঁছে গেছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। দারুণভাবে কিন্তু খুশি এসব মানুষ। একেবারে কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, এই সময়ে নিম্ন আয়ের মানুষদের, যাদের আসলে প্রতিদিনকার যে খরচ সেটি চালাতে হিমশিম খেতে হয়, ঠিক সে সময় ঈদের আগে বাড়তি খরচ, সেসবের জন্য কিন্তু তাদের জন্য সে দারুণ একটি খুশি। তারা একই সঙ্গে প্রতি মাসে মাসে যে টাকাটি আসলে 2500 টাকা করে তাদের কাছে পৌঁছে যাবে, সেটি নিয়েও কিন্তু আসলে তারা স্বপ্ন দেখছেন। তাদের অনেকেই নানান ধরনের অসুখ আছে, সে ওষুধ একই সঙ্গে অনেকে দীর্ঘমেয়াদে কিছুটা সঞ্চয় করার স্বপ্ন দেখছে। অর্থাৎ যেসব নারীরা আসলে হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে সংসারের হাল ধরেন, পরিশ্রম করেন, তাদের জন্য আরও বেশি নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু একটি সুযোগ হিসেবে তারা দেখছেন। এবং এ কারণেই কিন্তু তাদের জন্য তারা নিজেরাই বলছেন যে ঈদের আগে আরেকটি ঈদের মতো দিন আজকে। বনানী টি মাঠ থেকে আমাদের সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন।